আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আলোচনা করব। চক্রবৃদ্ধি সুদকে ইংলিশে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এর আগের দিন আমরা সরল সুদ আলোচনা করেছি, এবার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? when the interest create on amount in every year, মানে প্রতি বছর যখন আমরা ইন্টারেস্টটা ক্রিয়েট করব অ্যামাউন্টের উপর, তখন তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। আর সরল সুদে কি করেছিলাম? ইন্টারেস্টটা ক্রিয়েট করেছিলাম কার উপর? প্রিন্সিপাল মানে আসলের উপরে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সব প্রতি বছর অ্যামাউন্টের উপর যে টাকাটা, অ্যামাউন্টের উপর যে ইন্টারেস্টটা ক্রিয়েট করা হয় তাকেই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বলে। এবার অ্যামাউন্ট কাকে বলে জানতে হবে। অ্যামাউন্টটা হচ্ছে যে প্রতি বছর যে আমরা ইন্টারেস্টটা ক্রিয়েট করছি, ইন্টারেস্টটা কার উপরে? প্রিন্সিপালের উপরে। তাহলে প্রিন্সিপাল অর্থাৎ আসল, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইজ ইকাল টু অ্যামাউন্ট। অর্থাৎ আসল প্লাস সুদ, এই দুটোকে যোগ করলে কি হয়? সুদ আসল। এই সুদ আসলকে ইংলিশে বলা হয় অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের উপরে প্রতি বছর অ্যামাউন্টের উপরে যে টাকাটা ক্রিয়েট করা হয়, যে টাকাটা ইন্টারেস্ট ক্রিয়েট করছি আমি, যে যত পার্সেন্ট ইন্টারেস্ট ক্রিয়েট করছি, সেই ইন্টারেস্টটাকে আমি তখন বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ অ্যামাউন্টের উপর টাকাটা ক্রিয়েট হচ্ছে, ইন্টারেস্টটা ক্রিয়েট হচ্ছে এভরি ইয়ার, প্রত্যেক বছর। কারণ অ্যামাউন্ট চেঞ্জ ইন এভরি ইয়ার। why amount change in every year? Because the amount change every year because the compound interest is not same in every year, but simple interest is same simple interest is same in every year, but compound interest is not same in every year, so the amount is changeable. কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্টটা কি হয়? চেঞ্জ হয় প্রতি বছর। কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট কখনোই চেঞ্জ হতে পারে না। এটা হচ্ছে পার্থক্য। এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা যখন চেঞ্জ হচ্ছে, এবার আমরা বলছি কম্পাউন্ড ইন্টারেস্টটার ক্ষেত্রে আবার একটা সমস্যা আছে কি, যে কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক সময় বলে দেয়, যদি ইয়ারলি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে ফর্মুলাটা কি? অ্যামাউন্ট ইজ ইকাল টু, মানে এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট উপরে পাওয়ার এন। কি বললাম? পি ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হবে এন। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। কম্পাউন্ড ইন্টারেস্ট না, এটা অ্যামাউন্টের ফর্মুলা। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বলে তাহলে কি করবো? তাহলে শুধু একটা মাইনাস পি হয়ে যাবে ওই জায়গাটায়। তাহলে গোটা ফর্মুলাটা কি হবে? যে মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকাল টু কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন মাইনাস পি। এটা হয়ে যাবে তখন কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কি বললাম? যে আমাদের ফর্মুলাটা হচ্ছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সিআই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন মাইনাস পি। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমাকে এই কম্পাউন্ড ইন্টারেস্টটা তিনভাবে বের করা যায়, কিভাবে? তিনভাবে প্রশ্ন হতে পারে, ইয়ারলি, হাফ ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি। কি বললাম? ইয়ারলি, হাফ ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি। ইয়ারলির ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, কিন্তু হাফ ইয়ারলির ক্ষেত্রে কি হবে না, হাফ ইয়ারলির ক্ষেত্রে কি হবে? যে টাইমটা থাকবে সেটা ডবল হয়ে যাবে, রেটটা হাফ হয়ে যাবে। কি বললাম? টাইম অর্থাৎ এন ইন্টু 2 হয়ে যাবে, আর রেট আরটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, আর ইন্টু 1/2 হয়ে যাবে। যদি রেট 10% থাকে তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে সেটা 5% হয়ে যাবে। যদি অ্যানুয়ালির ক্ষেত্রে 2 বছর থাকে
তাহলে সেটা হাফ ইয়ারলি ক্ষেত্রে 4 বছর ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। কোয়ার্টারলি মানে 1/4, অর্থাৎ টাইমের সঙ্গে 4 গুণ হবে, অর্থাৎ টাইম বলতে এনের সঙ্গে 4 গুণ হবে, কিন্তু আর কি না রেটের সঙ্গে 4 দিয়ে ভাগ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে 3 ভাবে আমরা ক্রিয়েট করতে পারি, 3 রকম কোশ্চেন আসতে পারে আমাদের কি কি না অ্যানুয়ালি, হাফ ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি। অ্যানুয়ালিতে কোনো রকম সমস্যা নাই, কোনো রকম চেঞ্জ নাই, যেমন আছে তেমনই থাকবে, কিন্তু হাফ ইয়ারলি বললে রেটটা হাফ হবে, টাইমটা ডবল হবে। ক্লিয়ার? আর কোয়ার্টারলি বললে রেটটা 1/4 হবে আর টাইমটা 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। ফর্মুলা একই থাকবে। এইটা হচ্ছে আমার ফর্মুলা দিয়ে অঙ্ক আমাকে করতে হবে। এই হাফ ইয়ারলি, কোয়ার্টারলি আর না হলে পরে অ্যানুয়ালি, এই 3 ভাবেই আমাদের কোশ্চেনটা থাকবে। তাহলে আমরা আবার বলছি যে কি অ্যানুয়ালি, আমরা আবার একটু রিপিট করি যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি অলওয়েজ ক্রিয়েট অন অ্যামাউন্ট ইন এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর অ্যামাউন্টের উপরেই এটা ক্রিয়েট হয়। আমরা পার্টলি ভাবে করতে পারি, আবার একরকম ভাবে করতে পারি, একবারে করা যায়, দু রকম নিয়ম আছে। কেউ ধরো প্রতি বছর ধরে পর স্টেপ বাই স্টেপ করে যাচ্ছে। 3 বছর বলছে, প্রথম বছর বের করলো, আবার অ্যামাউন্ট যা বেরোলো তার উপর আবার করলো, আবার অ্যামাউন্ট যা বেরোলো তার উপর আবার করলো। এটা পার্ট করে করা। কিন্তু আমরা যদি মনে করি তা না করে যে ফর্মুলার মধ্যে করা, তাহলে একবারে 3 বছর বেরিয়ে যেতে পারে, একবারে 4 বছর বেরিয়ে যেতে পারে, তাই না? তাহলে এই জন্য তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের আমার এটা প্রথম কথা। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি বললাম, 3 রকমভাবে কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে অ্যানুয়ালি, হাফ ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি। তাহলে অ্যানুয়ালির ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না, যা থাকবে তাই বসবে। কিন্তু হাফ ইয়ারলির ক্ষেত্রে শুধু কী বলেছি যে না রেটটা হাফ হয়ে যাবে, টাইমটা ডবল হয়ে যাবে। আর কোয়ার্টারলির ক্ষেত্রে রেটটা 1/4 হয়ে যাবে আর টাইমটা 4 দিয়ে গুণ করতে হবে। বাকি ফর্মুলার কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এইবার এইটুকুই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের কথা। এই কম্পাউন্ড ইন্টারেস্টটাকে করতে গেলে সবথেকে ভালো জিনিস, যেটা জানার পর সবথেকে ভালো জিনিস, যে ম্যাথের জিনিসটা বুঝতে হবে যে আমাকে কি বলছে। এই পার অ্যানাম বা এই যে আমরা যে ইংলিশে বলছি পার অ্যানাম কথা হচ্ছে ইয়ারলি। আর এমনি যেটা তোমাদের একটু বলে দেবে যে বার্ষিক বলে বছরে, বাংলায় বলবে বার্ষিক, ইংলিশে বলবে পার অ্যানাম। তাহলে এই দুটো কথার মানে কিন্তু একই। কিন্তু এবার হাফ ইয়ারলির ক্ষেত্রে বাংলা যেমন বলবে, ইংলিশে হাফ ইয়ারলি বলবে। আর কোয়ার্টারলির ক্ষেত্রে ওখানেও তাই বলবে, প্রতি 4 বছর অন্তর বলা হচ্ছে, বছরে 4 বার, সুদটা হচ্ছে বছরে তখন 4 বার করে দিচ্ছে। তখন আমরা কী করি, 4 বার ধরে ওটাকে, যেহেতু বছরে 4 বার সুদ হবে, তখন তাহলে সেক্ষেত্রে কী হবে, ব্যাংক তো আর অত বোকা না, ওরা তখন কী করবে, ওটা ওই 4 বার এই রেটটা 4 দিয়ে ভাগ করে দেবে। ব্যাংক 10,000 10% সুদ দিচ্ছে হয়তো, তখন ওটা কী হয়ে যাবে, হাফ ইয়ারলি হলে তখন 5% সুদ দেবে। কথা বুঝতে পারলাম? এইভাবে ব্যাংক দ্বারা সুদটাকে ক্রিয়েট করে আমাদেরকে টাকাটা